সাহাবীদের কাছে বিদেশি অ্যাসাইলামের অফার। তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। সকলকে প্রস্তুতি নিতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেলাবদ্ধ হয়ে একে একে সবাই তাবুক অভিমুখে এগিয়ে চললেন। বসন্ত ঘনিয়ে এসেছে। মরুর বুকে এখন সবুজের আভাস। শস্য দানায় ভরে উঠেছে চারপাশ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কিছু ফসল ঘরে তুলে নেই, এরপর ঠিকই কাফেলার সাথে মিলিত হয়ে যাব দ্রুত ঘোড়া ছুটিয়ে। কয়েকদিন কেটে গেল এভাবে। পুরুষ শূন্য হতে শুরু করেছে মদিনা। মুনাফিক হিসেবে যারা আগে থেকেই চিহ্নিত, শুধু তাদেরকেই মাঝে মাঝে দেখা যায়। কাব দেখলেন হাতে সময় খুব কম। সবকিছু গুছিয়ে নিয়ে যখন সফরে বের হলেন, দূর থেকে দেখা গেল মুসলিম সেনাদল ধুলে উড়িয়ে ফিরে আসছে। মদিনায় সাজ সাজ রব পড়ে গেল। কিন্তু কাব ভেঙে পড়লেন কান্নায়। সামান্য ফসলের লোভে তিনি একই করলেন। একজন বদরি সাহাবী হয়ে যুদ্ধ থেকে পিছপা হলেন। রাসূলুল্লাহর দরবারে চিহ্নিত মুনাফিকরা একে একে এসে যুদ্ধে যেতে না পারার জন্য মিথ্যা ওজোর পেশ করতে লাগলো। কাব আসলেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন। জিজ্ঞেস করলেন, কাব, তুমি আসোনি কেন? কাব বললেন, আমি চাইলে আপনাকে বাকি মুনাফিকদের মতো মিথ্যে বলে পার পেতে পারি, আবার সত্যটা বললেও আপনি মনে খুব কষ্ট পাবেন। কাবের মতো আরো দুজনের সন্ধান পাওয়া গেল, যারা রাসূলের একনিষ্ঠ সাহাবী হওয়া সত্ত্বেও যুদ্ধে যায়নি। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অগত্যা সিদ্ধান্ত হলো, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত তাদেরকে সর্বাত্মক বয়কট করা হবে। সে এক অবর্ণনীয় বেদনার গল্প। এমনকি ঘরের স্ত্রীরাও তাদেরকে বয়কট করলো। অন্য দুজন ঘরেই পড়ে রইলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জেদি ও সাহসী এবং শিক্ষিত মানুষ। তিনি ঘর থেকে বেরিয়ে এলেন, চলে গেলেন খেজুর বাগানে। সেখানে এক চাচাতো ভাইকে পেয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? আমার সাথে কথাই বলছো না? আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হলো? উত্তর এলো, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। কাব তার প্রাত্যহিক কাজ চালিয়ে গেলেন। মসজিদে গিয়ে দেখল নবীজি বসে আছেন। তিনি সালাম দিলেন। তার মনে হলো রাসূলুল্লাহ কি উত্তরে ঠোঁট নেড়েছেন। সালাত আদায় করে তিনি চলে গেলেন বাজারে। বাজারেও কেউ তার সাথে কথা বলছেন না। পুরো শহরে কাব যেন এক অস্পৃশ্য মৃতদেহ। সেদিন বাজারে এক সিরিয়ান কৃষক শস্য বিক্রি করতে এসেছে। কৃষকটি সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কাবকে। সবাইকে হাতের ইশারায় কাবকে দেখিয়ে দিল। সিরিয়ান কৃষক কাবের কাছে এসে বলল, তোমার জন্য গাসসান সম্রাটের পক্ষ থেকে একটি চিঠি এসেছে। কাব পড়তে ও লিখতে জানেন। চিঠি খুলে কাব দেখলেন গাসসানের সম্রাট লিখেছে, আমি জানতে পারলাম তোমার রাসূল তোমার সাথে অন্যায় আচরণ করছে। আল্লাহ তো তোমাকে লাঞ্ছনা আর অপমানের জায়গায় প্রেরণ করেননি। তুমি চলে এসো আমার এখানে, আমরা তোমাকে তোমার যথাযোগ্য সম্মান প্রদান করব। এমন চিঠি পেলে আমরা শূন্যে ভাসতাম। পত্রপত্রিকায় শিরোনাম হতো, গাসসান সম্রাটের রাজকীয় অ্যাসাইলামের অফার পেলেন অমুক। লুফে নিতাম বিলক্ষণ চিন্তা না করেই। কিন্তু কাব রাসূলের হাতে গড়া মানুষ। তিনি সাথে সাথে অস্ফুট শব্দে বলে উঠলেন, চলমান বিপদের চেয়ে বড় বিপদ এসে হাজির হয়েছে। বিন্দুমাত্র দেরি না করে তিনি চিঠিটা চুলায় পুড়িয়ে ফেললেন। এরপরের গল্প অনেক দীর্ঘ। এই কাব সহ বাকি দুইজনের কাছে একটা পর্যায়ে গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে আসে। তারাও পণ করে বসেন, কাবার সাথে নিজেদেরকে বেঁধে ফেলেন। থমথমে পরিস্থিতিতে সেই মহান মুক্তির বার্তা নিয়ে হাজির হলেন জিবরিল আলাইহিস সালাম। অপর তিনজনকে যারা পিছিয়ে পড়েছিল, পৃথিবী যখন বিস্তৃত হওয়ার সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, আর তারা বুঝতে পারল যে আল্লাহ ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই। অতঃপর তিনি সদয় হলেন যাতে তারা তওবা করতে পারে। নিঃসন্দেহে আল্লাহ দয়াময়, তওবা কবুলকারী। তওবা 118। কাহিনীটা বললাম বর্তমান পরিস্থিতি বোঝাতে। আমাদের জন্য পৃথিবীতে কৃত্রিম ভাবে সংকীর্ণ করা হয়। মামলা দিয়ে, কখনো তুলে নিয়ে গিয়ে, কখনো গুম করে, সারা জীবনের জন্য গলায় জামিনের শৃঙ্খল ঝুলিয়ে দিয়ে, শুধুমাত্র এই জন্য যে আমরা ন্যায়ের কথা বলি, দিন মেনে চলার চেষ্টা করি। একটা পর্যায়ে আমাদের সেই সংকীর্ণ জীবনের অফার আসে প্রতিবেশী রাষ্ট্র থেকে, দূরের পৃথিবী থেকে। যে অফার আমাদের মুখ বন্ধ করে দেয়, যে অফার আমাদের থেকে ছিনিয়ে নেয় ঈমান ও আগের সেই তেজস্বী সাহস। অথচ আমাদের সামনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গেছেন উৎকৃষ্ট উদাহরণ। সেই আয়াত নাজিল হওয়ার পর কাব বলেন, ইসলামের হেদায়েত পাওয়ার পর এত বড় নিয়ামত আমার জীবনে আর কখনো আসেনি। হে বিশ্ব জগতের প্রতিপালক, আপনি আমাদের ঈমান ও দৃঢ়তাকে কেড়ে নিয়েন না। আমাদেরকে দ্বীনের উপর মৃত্যুদান করুন। আমিন।